मम्मी আমেরিকার জামাই 1 লাখ টাকা মাসে রোজগার করে। এই শ্বশুর বাড়িতে আসার সময় 1 পেটি ওই বোতল এনেছে, কারণ এখানে ভালো জিনিস পাওয়া যায় না, যে বোতল যেটা খেলে টলে আর কি। একে জানেন তো, বোতল কোম্পানি। তো ওই নিয়ে এসে শাশুড়িকে বলছে, এখন তো মা বলে না, এখন কি বলে, মাম্মি আমি आ गया, तुम भी पिएगा हम भी पिएगा। কি বললো বুঝতে পেরেছেন? মানে শাশুড়িকে বলছে তুমিও পিবে বা খাবে। ও মা গো, আমি কি ভাগ্য করেছিলাম, কি সুন্দর জামাই বলছে একসঙ্গে খাবে। মিনুর মা শুনেছো এরকম জামাই পাড়ায় আছে? আরে এগুলো নিয়ে আমার লোকে গর্ব করে, জানো, আমার জামাই একসঙ্গে খাবে বলে। আরে হতভাগা ছেলেরে, একসঙ্গে যদি খাবি, মা আর মেয়ে, পত্নী আর ভগ্নী আলাদা কি আর থাকলো রে? ওটা ছাগল করে, ছাগলের কোনো বিচার নাই, কোনটা মা, কোনটা ভগিনী, কোনটা পত্নী। দেখুন দামি জামাই কে আর কম দামি জামাই কে। আর যদি কৃষ্ণ ভক্ত জামাই পান, হরে কৃষ্ণ হরি বল, ওই নয়, ওই মম্মি হাম ভি খায়েগা এসে বলবে, মা আপনারা প্রসাদ পান না, তাতে কি আছে, আজ আমি রান্না করব, গোপালকে ভোগ লাগাবো, সকলে মিলে প্রসাদ পাবো আর কীর্তন করবো। জগৎ উদ্ধার হবে, জীবন ধন্য হবে, যদি এমন কোন আত্মীয় জীবনে জুটে যায়। উদ্ধার হবে, কুল উদ্ধার হবে, যদি এমন সৌভাগ্যবশত কারো কোনো আত্মীয় পেয়ে যায়। ও যেদিন আসবে হরি বল বলে আপনার বাড়িতে উঠবে, আর সব সরিয়ে দিয়ে বলবে আজ প্রসাদ হোক, হ্যাঁ 2-4 জনকে ডাকুন, হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, বাড়িতে মহাপ্রসাদ। এইটাই বলতে চেয়েছি আজকের দিনটা। আজকে তো এই যে বেলুন দেখেই বুঝতে পেরেছি বিয়ে নয়, এটা অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন আমাদের আশেপাশে তো অনেক হয়, কত জীব হত্যা হয়, কত ছাগল মরে, মুরগি মরে যন্ত্রণা পেতে পেতে। তারা কেঁদে কেঁদে বলে যায়, আমরা কি অপরাধ করেছিলাম এমন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হলো। তোমাদেরকে কি মারলে লাগে না, কাটলে লাগে না? তোমরাও আমাদের মতো মরবে, আমাদের মতো জ্বলবে। ভাবো এত অশান্তি কেন, এত দুঃখ যন্ত্রণা কেন? ছুরি দিয়ে কাটেনি, তবু কি লাগেনি? কত প্রিয়জনের বাক্যের আঘাতে আপনারা কাঁদেননি, মরে বেঁচে আছে। তাই এই তো জীবন, কিসের জন্য কাঁদালে কাঁদতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। বলে পরম দয়াল শ্রী নিত্যানন্দ কি। দেখেন, আমরা নিতাই চাঁদকে জানি, গৌর হরিকে জানি, তারা কলিকালের ভগবান, কিন্তু সেও তো সবাই বলছেন যে পৃথিবী ছেড়ে চলে গেছে না, পৃথিবীময় ভগবান। ভগবান কোনোদিন আসে না, ভগবান কোনোদিন যায় না, ভগবান অনন্তকাল ধরে আছেন আর পরেও থাকবেন। ভগবান আছেন তার প্রমাণ কি? ভগবান আছেন তার প্রমাণ হচ্ছে পৃথিবী এখনো চলমান, পৃথিবী এখনো চেতন আছে, অচেতন হয়নি। চেতন বস্তুই হচ্ছে স্বয়ং ভগবানের উপস্থিতির প্রমাণ। ভগবানের অস্তিত্ব হচ্ছে চেতনা, আর সেই চেতনা যার মধ্যে আছে তার মধ্যে চলৎ শক্তি আছে, জীবনী শক্তি আছে। এটাই হচ্ছে ভগবানের উপস্থিতি। সুতরাং ভগবান আছে, এতে কোনো সন্দেহ নাই। আর তিনি এলেন চলে গেলেন, এটা কেবল লীলার কথা, কিন্তু তত্ত্ব তো তিনি সর্বক্ষণ আছেন আর পরেও থাকবেন। রাধে রাধে। তা যাই হোক, আপনারা তো খুবই
দূর দূরান্ত থেকে এসেছেন কথা শোনার জন্য ভগবানের কথা। তো 3 রকমের কথা হবে। একটা হচ্ছে ভূতকাল, যা চলে গেছে সে কথাও আসবে, যা চলছে তার কথা হবে, আবার ভবিষ্যৎ কি হতে পারে এ কথাও আসবে। একটি মানব জীবন 3 কাল নিয়ে, যা ঘটে গেছে তাকে মনে রাখতে হবে, যা আসবে তার কথা ভাবতে হবে, যা চলছে সেটা করতে হবে। কেমন? আপনারা তো জানেন যে প্রদীপ একবার জেলে দিলেই কি জ্বলে থাকে? জ্বলে থাকে। মাঝে মাঝে কি করেন আপনারা? তেল তো দিতেই হয়, আরেকটা দিতে হয়, খোঁচন দিতে হয় না? আসলে আমাদের মা বাবা প্রথম প্রদীপটা জেলে দিয়েছেন, যেটা আপনারা বলেন না যে মা বাবা তো আমাদের চোখ ফুটিয়ে দিয়েছে, তাই না? এই পৃথিবী দেখিয়ে দিয়েছে। ওই মাত্র জন্ম দিয়েই মা বাবার কাজ শেষ, বাকিটা আর করেন না। যদি করতেন তাহলে আমাদের প্রদীপটা নিভে যেত না। প্রদীপ মানে কি? আজকে আমরা অন্ধকার দেখছি, তাহলে কি প্রদীপ জ্বলছে? আধার কাটলো না, কুয়াশা কাটলো না, অজ্ঞানতা কাটলো না, তো কি করে প্রদীপ জ্বললো? এর নাম হচ্ছে জ্ঞানের প্রদীপ। মানুষকে লেখাপড়া করতে হয় জ্ঞানের জন্য, হরি নাম কৃষ্ণ নাম শুনতে হয় জ্ঞানের জন্য, জানার জন্য, বোঝার জন্য। এটা যে যত বেশি বুঝবে তার জীবনের কুয়াশা তত কাটবে। আর না হলে সংসার জীবনে শুধু সন্দেহের কুয়াশা, অন্ধকার, ভুল বোঝা বুঝির কুয়াশা সদত লেগেই আছে, আর থেকেই যাবে। এই জন্য বলছেন কাম জ্ঞানকে ঢেকে দেয়। কাম, কাম বুঝেন? কাম, কাম 2 প্রকারের। এক হচ্ছে কামের উত্তেজনা হলে জ্ঞান থাকে না, মা কি বোন জ্ঞান থাকে না, ও কাম মদন। আর কাম হচ্ছে কামনা। মানুষ কামনার লোভে যন্ত্রণায় শুধু দেশ ছেড়ে বিদেশে ছুটছে কামনা পূর্ণের জন্য। অল্প রোজগার হলেও হেসে কাটানো যায়, কিন্তু পাশের বাড়িতে দামি পাথর বসিয়ে দিয়েছে, আমি পারবো না, তাই বাচ্চা ছেড়ে দিয়ে, বউ ছেড়ে দিয়ে বিদেশে রোজগার করতে যায়। কিসের জন্য? কামনা পূরণের জন্য। কামনা আছে, 1 তলায় হবে না, 2 তলার দরকার। এমনি টালি চাল হবে না, ছাদ দিতে, এগুলো তো কামনা। শাড়ি একটা পরলেই হয়, কিন্তু জামদানি আর সব কি নাম আমি বুঝি না, যেটা নিয়ে আমি শুনি যে ঝগড়া হয়, একটা ভালো শাড়ি দিল না। ভালো শাড়ি কি আর খারাপ কি, যা লজ্জা ঢাকলেই হয়ে যায়, কিন্তু ভালোর জন্য তো ভালো রোজগার করতে হবে, আর তার জন্য টেনশন নিতে হবে, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে। এই জন্য কি জীবনকে সংশয় আর অন্ধকার আচ্ছন্ন করে তুলছে, সেটা তো অজ্ঞানতার জন্য। এসব কিছু জ্ঞানের প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যুগে যুগে তিনি অবতার হয়ে মানুষের কল্যাণের জন্য দিব্য বাণী প্রচার করেন। বুদ্ধদেবের বাণী, শ্রী রামকৃষ্ণ দেবের বাণী, বিবেকানন্দের বাণী, ঋষি অরবিন্দের বাণী, এগুলো আমরা তো শুনি না, আমরা তো পড়ি না। তাই আমরা এরকম অন্ধকার আচ্ছন্ন অনেক মাটি কাটলাম, গর্ত আর বন্ধ হলো না। অনেক পরিশ্রম করলাম, জীবনে অভাবের গর্তটা পূর্ণ হলো না। শুধু নাই নাই করে গেলাম। হরিনাম শুনতে হবে, একদিন না একদিন আসতেই হবে। একদিন মা পার্বতী ভোলানাথ জিকে বলছেন যে প্রভু, লোকে প্রশ্ন করে
এরকম দেবতা হয়ে ভগবান হয়ে আপনি শ্মশানে থাকেন কেন? বললেন পার্বতী, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো মানুষের শেষ পরিণতি কোথায়। যাই করো তাই করো, ওই জায়গায় তোমাকে যেতেই একদিন যখন সব ছেড়েই যেতে হবে, তখন আজ থেকে ছাড়াই ভালো নয় কি? এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহা মহা মায়ার রেখেছ কি কুহ করে, এমনি মহা চকি কুহ করে, এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে, রেখেছ কি কুহ করে। দুর্গা, পার্বতী, তোমার কথাটাই বলো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কি আদেশ দিয়েছে? যারা কৃষ্ণ ভজন করেনি, যারা সদাচার পালন করেনি, যারা হরি ভজন করে না, যারা শ্রীহরির অস্তিত্বকে মানে না, তাদেরকে সংসার রূপী কারাগারে বন্দী করো, সেখানে তাদেরকে দণ্ড দাও। শুধু কাঁদবে, শুধু ত্রিতাপ জ্বালায় তারা পুড়ে পুড়ে মরবে। এমনি মহা মায়া রেখেছ কি কুহ করে, এমনি মহা মায়া রেখেছ কি কুহ করে। যার মায়া কেউ জানতে পারে না, ওই ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। 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 এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহ করে। মায়ার মায়া রেখেছ কি কুহ করে। অগর রেখেছ কি কুহা করে মা, মা গো রেখেছ কি কুহা করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। এমনি মহা মায়া রেখেছ কি কুহা করে। এমনি মহা মায়া দেখো কি মূর্খ মানুষ। দেখো পার্বতী, এ জগতে একজন মারা গেলে তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, কাঁধে, ওগো তুমি চলে গেলে। সে মূর্খ ছেলে, মূর্খ স্ত্রী, এরা কেউ বোঝে না যে আমার আমার করলো যে মানুষটা, বেড়া দিয়ে দিল, কাঁটা বেড়া, কত লোকের গায়ে লেগে গেল, কত লোককে গালাগালি করলো, সে লোকটা আজ খালি হাতে চলে যাচ্ছে, একটা কিছু নিয়ে যেতে পারলো না। এই দশা তো আমাদেরও হবে। তবে কেন আমরা অহংকার ভুলে হা নিতাই গৌর বলে কাঁদি না?
একদিন তো যেতেই হবে। বল রেখেছ কি করে এমনি মহামায়ার মায়া। ব্রহ্মা বিষ্ণু চৈতন্য, দেখুন মায়া, এই মায়ার জগৎ বলে না, এটা এমনই জায়গা যে ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত সেই মায়ায় বশীভূত হয়ে যায়। তো মানুষ তো কার কথা, যে আমার নয় তাকেই আমার বলে কাঁদছে, যা আমার সঙ্গে যাবে না তার জন্যই কালাতিপাত করছি। এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহা করে, আমার কি ভালো লাগে জানো পার্বতী, ভোলানাথ বলছে শ্মশানে বসে আছি, সবাইকে এখানেই আসতে হবে, আর আসার সময় হরি নাম করে। যে মরে যায় সে করতে পারে না, কিন্তু যারা জীবনেও হরি নাম করে না তারাও হরিবল বলতে বলতে এই শ্মশানে। এমনি মহামায়ার মায়া রেখেছ কি করে, ওই নয় খালি কেটে ঘুনি পাতে মিনি প্রবেশী করে তাতে, কাল কেটে ঘুনি পাতে মিনি প্রবেশ করে তাতে। ওরে বাহির হওয়া পদে আছে তবু বাহির হইতে নাহি পারে এমনি। আচ্ছা আপনারা কি ঘুনি বুঝেন? ঘুনি কাকে বলে? খাল কেটে ঘুনি পাতে, ঘুনি মানে কি, কি বললেন? মুরগি, মুগরি না? হ্যাঁ, আমাদের দেশে মুগরি বলে, আবার কোনো জায়গায় একে ঘুনি বলে, তাই না? খাল পরিষ্কার করে আমরা মৎস্য ধরবো বলে কি সুন্দর করে মুগরি পেতে দিই। আচ্ছা আপনারা কি ভেবে দেখেছে আপনাদেরকে কেউ ধরার জন্য মুগরি পাতেনি তো? হায় রে মানুষ, যদি আপনাদেরটা একটু ধরিয়ে দিই, মানে আপনারা মানে আমরাও, হ্যাঁ, তা কি বিয়ে হবে, মনে করুন ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে হবে, কি হয় আগে সানাইওয়ালা, হ্যাঁ মেয়ের বিয়ে দেব ছেলের বিয়ে দেব, সানাই বাজবে না, হ্যাঁ, তো তখন আমরা বাজনা করি। তো বাজনার সঙ্গে আবার কি দেখবেন এখন শাশুড়ি মাও নাচে, আর মানে কেউ বাদ দেয় না, সবাই আনন্দ করে মজা করে, আত্মীয়রাও খুব মজা করে বিয়ের সময়। আমি কিন্তু বলছি বিপদটা কি আমরা বুঝে করছি, দেখুন কিরকম হচ্ছে। খালি কেটে, এটা কে করছে? না না, এ মুগরি আপনারা আমরা জলায় বসাই মাঠে, কিন্তু আমাদেরকে যিনি ধরবেন তিনি জগৎ সংসারের মালিক মহামায়া দুর্গা। তিনি খাল কেটে মানে কি সংসার তৈরি করে লোভ জাগিয়ে দেয় জীবের ভিতরে। আমরা তখন ডাকাডাকি করে বলি সংসার কি দেখ কি সুন্দর, ওগো উলুধ্বনি উলুধ্বনি হয়, বাজনা বাজে, আবার এখন এখন বাজিও ফোটে, তাই না? আনন্দে নাচতে নাচতে ঢুকে গেল, যেরকম মাছেরা আসতে ইকো দেওয়ার লাগে না তো, মানে মাছেরা যেমন নাচতে নাচতে ওই যে খাল কেটে দিল, তারা তো জানে না যে মুগরি বসানো আছে, সে সকলে আনন্দে ডাকাডাকি করে মুগরির ভেতরে ঢুকে গেল। আপনারাই বলুন তো, যারা ঢুকে তারা কি আর বেরোতে পারে? পারে? আপনারা কি পেরেছেন? সেই যে নাচতে নাচতে বেনারসি পরে ঢুকেছেন, কতবার চেষ্টা করেছেন পালাবেন, পাচ্ছেন কি? ওই যা আপনাদের দশা আমাদেরও তাই দশা। ওই
পালাইবার পদে আছে তবু নানা পলাইতে নাহি পারে, এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে, এমনি মহা মায়ার মায়া রেখেছ কি কুহক করে। এই জন্য হরিনাম শোনার লাগে, না হলে জলের মতো স্পষ্ট হবে কি করে? কি ভ্রান্তি বিলাসে পড়ে আছি আমরা। এই সেই মুগরি যার মধ্যে আমরা ঢুকে গিয়েছি, বেরোবার কোনো উপায় নাই। গেলে আইন আছে, সে স্বামী যাক আর পত্নী যাক, তাকে বিদেশ থেকেও তুলে আনে, পালাবার কোনো রাস্তা নাই। তাই ভোলানাথ বলছেন, দুর্গা এ আদেশ তো ভগবান কৃষ্ণ দিয়েছে তোমাকে, জীব জগৎকে এই সংসার রূপী মুগরির মধ্যে ঢোকানো। যারা হরিবল বলবে, যারা নিতাই বলবে, গৌর বলবে, কেবল তারাই মুক্তি পাবে। এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, গুটি পোকায় আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে আমাদের, আমরা কিভাবে সংসারে আকৃষ্ট হয়ে গেছি। আজ আমাদের এই দুঃখের কারণ কে? অন্য কেউ নয়, বিধাতাও নয়, আমরা স্বয়ং। কিভাবে? গুটি পোকায়, গুটি পোকা তো জানেন আপনারা, হ্যাঁ, গুটি পোকা যে মদ তৈরি করে, হ্যাঁ, রেশম তৈরি হয়, তারা কি করে? গুটি পোকায় গুটি কাটে আপনার লালে আপনি মোদে, গুটি পোকায় গুটি কাটে গুটি পোকা নিজের লালা দিয়ে ঘর বানায়, কিন্তু বোকা গুটি পোকা জানে না যে দরজা রাখা দরকার, সে রাখলো না, চারদিকে মেরে দিল, লালা দিয়ে ঘর বাঁধালো, বেরোবার রাস্তা সে রাখল না। মানুষ কামনা বাসনা দিয়ে হেন করেগা তেন করেগা, জীবনটাকে ভরিয়ে নিল, এই করব বাস, বেরোবার আর রাস্তা রাখে না। আপনাতে মাথা গুটি পোকায় গুটি কাটে আপনার লালায় আপনি মরে, তার পালাইতে পদে আছে তবু পালাইতে নাহি পারে, পালাইতে পদে আছে তবু আছে না, পদ আছে কিনা? আরে বাবা, আপনারা মুগরি আড়েন, মুগরি পাতেন, তার একটা জায়গা দিয়ে বের করানোর রাস্তা আছে কিনা? কিন্তু ওটা তো মাছরা খুলতে পারবে না, কিন্তু পদ আছে, সংসার থেকে মুক্তির পদ আছে। কিন্তু আমরা গুরু চরণে শরণ না নেওয়ার জন্য, সাধু সঙ্গ না করার জন্য ওই রাস্তাটা কেউ খুলে দিচ্ছে না, কেউ বলে দিচ্ছে না যে তোমার বাহিরে আসার পর। ওই বাহির হওয়া পদে আছে তবু বাহির হইতে নাহি পারে, এমনি মহা মায়ারে মায়া রেখেছ কি কুহ করে, মহামায়ার মায়া রেখেছ কি কুহ করে। ভাবিসিনু অচৈতন্য সেই মায়া মানবে কি বুঝতে পারে, এমনি মহা মায়া মায়া রেখেছ কি কুহা করে, ওই মহামায়ার মায়া রেখেছ কি কুহা।
রেখেছ কি কুহা করে, রেখেছ কি মা কুহা করে, রেখেছ কি কুহা করে মা, রেখেছ কি কুহা করে। এমনি শরণ নিতে হবে। মায়া মেতাং তরন্তিতে, ভগবান কৃষ্ণ বললেন আমার চরণে যে শরণ নেবে মায়া থেকে আমি তাকে মুক্ত করে দেব। রেখেছ কি কুহা করে, রেখেছ কি কুহা করে মা, রেখেছ কি এইবার আমায় মুক্তি দাও মা। আমি যেতে চাই তোমার সেই নিত্যানন্দ আনন্দে, ডুব দিতে চাই না আনন্দে। রেখেছ কি কুহা ধ্বনি ধ্বনি, রেখেছ কি কুহা করে, এমনি মহামায়া মায়া, রেখেছ কি কুহা করে। এমনি মহামায়া মা। শিলাবতীর কথা শুনবো, একটি মেয়ের কথা। মেয়ে তো অগণন, ঘরে ঘরে আছে, পুরুষ ঘরে ঘরে আছে, কিন্তু এই যে বৈচিত্র্যতা দেখুন। এক বাড়িতে একটা মেয়েকে বলছে, আমরা তো প্রতিদিন মানে ঘুরে বেড়াচ্ছি, জানেন আমার মেয়েটা না মন দিয়ে লেখাপড়া করে না, ওকে যত বলছি যে 2 হাতে টাকা রোজগার করবি তুই একটু মন দিয়ে পড়, ও খালি দেখি সকালবেলা উঠেই ফুল তুলবে, গোপালকে সাজাবে, তুলসী মঞ্চে, আমার ভালো লাগে না। বুঝতে পেরেছে? এমন একটা জায়গায় মেয়েটা জন্ম নিল, তুলসী তলায় জল দিতে গেলে বাধা, ভগবানের পুজো করতে গেলে বাধা। আবার একটা বাড়িতে একটা মেয়ে জন্ম নিয়েছে, তার ঘাড়ে ধাক্কা মেরে মেরেও তাকে প্রণাম করা যায় না। দেখবেন আপনাদের চোখে পড়বে, আপনাদের আশেপাশে আছে একটা বাচ্চা ছেলে, সে স্কুলে গেলে তুলসী তলার মাটি কপালে দিয়ে যায়, তুলসীর মালা পড়তে চায়, সে প্রসাদ পেতে চায়। আমরা বাধা দিই, এই বয়সে সব করতে নেই, আমরা কিরকম জ্ঞানী হয়ে যাই, মূর্খের দল, পণ্ডিতের মতো কথা বলি, এই বয়সে সব করতে নেই। এখন তুই যা পাবি তাই খাবি, যা ইচ্ছে তাই করবি, বুড়ো হলে করবি। ওরে বুড়ো রে, 75 বছরের বুড়ো, বিড়ি খাচ্ছে তবু প্রসাদ খায় না, গালাগালি করে, ঝগড়া করে, তবু হরিবোল বলে না। আর আমরা এই বাচ্চাকে শিখাই এখন না, বুড়ো হলে করবি। আরে তুমি তো বুড়ো, কতবার হরিবোল বলে। কি মূর্খের কারাগারে জন্ম আমাদের, এটা মিলিয়ে নেয়। হরিনাম গাইছি আমরা, আপনারা শুধু মিলাবেন, তারপরে বুঝবেন কি হচ্ছে, কি হওয়া উচিত ছিল। এই যে বৈচিত্র্যতা, এক বাড়িতে ছেলে মেয়েকে বলছে ওরে টাকা পয়সা রোজগার যতটুকু যা কর, কিন্তু ভগবানে ভক্তি কর। বিদ্যাসাগরের বই পড়েছিস, কদাচ কাহাকে মিথ্যা বলিও না, কাহাকে ঠকিও না, কাহাকে কাঁদিয়া কিছু লইও না, না বলিয়া লইও না, চুরি করা হয়। এগুলো আমরা পড়িয়েছি ছেলে মেয়েকে, কিন্তু তার চরিত্র গঠন করতে দিই না। চুরি কর, সুযোগ এলেই চুরি কর। বড় ধনী হতে গেলে 2-4টা মিথ্যে কথা বল। তা আমরাই তো সর্বনাশটা টেনে আনছি। পদে পদে মা বাবাকেই ছেলে মেয়েরা মিথ্যে কথা বলছে, কারণ ওটা তো মা গুরু, বাবা গুরু শিখিয়েছে। আপনারা কান্নাকাটি করেন না, বাবা মা চাইতে গুরু আর কে আছে? আপনারা তো সেই গুরু, মূর্খ গুরু, যা আপনারাই সৎ পথে নাই। আপনারা শিক্ষা দেবেন কি করে? আগে শিক্ষক তো হন, শিখে যে জানে তাকে শিক্ষক বল। যে জানে না সে তো মূর্খ, এখনো ছাত্রই হতে পারে না, তো শিখাবে কি করে? এই জন্য মা বাবা যদি ছেলে মেয়েকে মানুষ করবে, তাহলে আগে তো তাদের মানুষ হওয়ার লাগবে।
বাচ্চা ছেলে মেয়েদের সামনে আমরা ঝগড়া করি, গালাগালি করি, ঈর্ষা করি, হিংসা করি। ওই বাচ্চারা এই স্কুলে থেকে, সংসার স্কুলে থেকে ওরা কি শিখলো? ওরা কি জানলো? আজকে আমার এই বাড়িতে একজন মায়ের সন্তান সম্ভবা, তিনি বলছেন তিনি কি প্রণাম করতে পারবেন, তিনি কি বৈষ্ণবকে মালা দিতে পারবেন? কেন পারবে না? এই সময়ই তো করতে হবে, নালে তোমার ভেতরে যে আছে সে শিখবে কি করে? তুমি যা করবে সে তা পাবে, তুমি যা খাবে তোমার রক্তটাই তার শরীরে যাবে, তোমার যেরকম স্বভাব হবে ওরও সেরকম স্বভাব হয়ে দাঁড়াবে। এটাই এই জন্য সুধীগণ, নিজের গাছের গোড়ায় নিজেরাই তো কুড়োল মেরেছি, আজ আর কাঁদলে হবে না। যদি এখনো সোজা হতে পারো, এখনো ঠিক পথে চলতে পারো, আগামী দিন কটা অন্তত নিতাই বলে গৌর বলে যেতে পারবে। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে, এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ের সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ের সঙ্গে করি। ওই আনন্দে 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 তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি, আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। এ সখে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ের সঙ্গে করি। ভাই নিতায়ের সঙ্গে করি। হরি 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 বলি, তাই গৌর হরি বল। হরি 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 বলি। ভাই নিতায়ে আজকেও নিতাই আছে। আর যারা সাধুগুরু বৈষ্ণব অযাচিত ভাবে রাস্তায় রাস্তায় হরিনাম করে, যাকেই দেখে তাকেই বলে তোর মঙ্গলের জন্য একবার বল না রে, নিতাই গৌর হরি বল। ওই না আনন্দে, হরিনামে আনন্দ হয় না? হয় কি না? আমি শুনতে পাই না। বাহ বাহ বাহ, আনন্দ হয়। সংসার করলে কি হয়? আনন্দ হয়, দুঃখ হয়। আমার মনে হয় আর আপনারা সংসার করবেন না। কি না, দুঃখ হলে কি হবে? আগে তো বলা হয়েছে, মুখ দিয়ে ঢুকে গেছি না, ও এত সোজায় বেরোবি রে মা। এখন দরকার কার? মহামায়া যদি তোমাকে ছাড়ে কারাগার থেকে, যদি তোমার মেয়াদ পূর্ণ হয়, ভোগকাল যদি পূর্ণ হয়, নিতাই গৌর বললে যদি তোমায় ছেড়ে দিতে পারে। হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। গৌরচন্দ্র ভাই নিতায়ের সঙ্গে করি। শিলাবতী, ও মেয়ে, কি আশ্চর্য, 18 বছর বয়স হয়ে গেল, মেয়েটার জ্ঞান ধ্যান কবে হবে? খালি সকালবেলা উঠেই ঠাকুর ঘরে এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ের সঙ্গে করি। এখন আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। আনন্দে সংকীর্তনে তোমার সংকীর্তনে
নিত্য করি এ সখে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি এ সহে গৌরচন্দ্র হৃদয়ে সঙ্গে করি ভাই নিতায়ে সঙ্গে করি দুটি বাহু ঊর্ধ্বে তুলি হরি 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 বলে আবার বলু ধ্বনি আরে হরি ধ্বনি হরি 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 বলে ওই সংকীর্তনে নৃত্য করে এসে গৌরচন্দ্র ভাগিনীতাকে সঙ্গে করি সহে সঙ্গে করি। শিলাবতী আপনাদের বলেছিলাম আজ একটি মেয়ের কাহিনী বলবো, তারপর সুযোগ পেলে ছেলের কাহিনীও বলবো, সংসারের কথা বলবো, কি করে এখান থেকে আমরা মুক্ত হতে পারি, কি করে আমরা আনন্দে সংসারকে বৃন্দাবন বানাতে পারি, সে কথাগুলিও আসবে। হ্যাঁ, আপনারা যেহেতু শ্রবণ করার জন্য এসেছেন, আপনাদের শুনলে অবশ্য মঙ্গল হবে। এটুকু বলতে পারি, মঙ্গল হবে কিনা সেটা আপনারাই বলতে পারবেন। আজকে তো শুনুন, পরে এর মঙ্গলামঙ্গল অনুভব সিদ্ধ হবে। তা যেটা বলছিলাম, আসলে কি দেখো, কত মেয়ে আছে, দেখো কত কাজকর্ম করছে, মাকে একটু হেল্প করছে, এই রান্নায় যোগ দিচ্ছে, এই কাজে যোগ দিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। এ মেয়েটা সকালবেলা উঠেই খালি মালা গাঁথা, চন্দন ঘোরা, গান গাওয়া, ওরে আর কি তোর কোনো কাজ নেই? শিলাবতী বলছেন, মা আচ্ছা আমার কথা ছেড়ে দাও, তোমার বিয়ে হয়েছে? কি বলে মেয়ে, কি বলে? মাকে বলে তোমার বিয়ে হয়েছে? হায় হায়, কি কীর্তন গেয়ে গিয়ে পাগল হয়ে গেল কিনা? কোন ডাক্তার দেখাবো গো? বলে মা না না, তুমি যেটা ভাবছো সেটা না, আমি তোমায় প্রশ্ন করছি তোমার বিয়ে হয়েছে? ওরে মেয়ে রে, আমার যদি বিয়ে না হলো তুই কথা, ওরে আমার বিয়ে হলো তবে তো তুই আমার মেয়ে হয়ে এলি। বলে মা আমি এ কথা তো বলি না, আমি বলতে চাইছি বিয়ে কার সঙ্গে হয়েছে? তুমি তো বলতে পারবে কার সঙ্গে? পুরুষের সঙ্গে না কা পুরুষের সঙ্গে? কি হলো, এ তো এখনই ইঞ্জেকশন দিতে হবে মেয়েকে। কি বলে, বাবাকে বলে কা পুরুষ? হ্যাঁ, এ মেয়ে তুই বাবাকে কা পুরুষ বললি কেন? বলে মা, পুরুষ তো তারা যারা সিংহের মতো বিক্রমশালী, কাপুরুষ তো তারা যারা স্ত্রীর কোথায় উঠে বসে, স্ত্রী যা বলে তাই করে, ভালো মন্দ বোঝে না, যেটা দশরথ করতে গিয়ে মরে গেল অকাল। স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে স্ত্রীকে কথা দিল তুমি যা চাই তাই দেব। ওরে স্ত্রী জাতিকে এটা বলতে নেই, এরা তোমার মৃত্যুও চেয়ে নেবে একদিন সুযোগ। তবে কিন্তু আমি আপনাদের বলছি না, আপনারা এটা করেন না, আমি কিন্তু করছেন বলি না। আর যদি হরিনাম শোনেন তাহলে বুঝতে পারবেন আপনারা করছেন। ওরা কি আর বেঁচে আছে আপনাদের পাল্লায় যে পুরুষরা পড়েছে? একটু হরিনাম শুনুন। আমি কিন্তু বলেছি মিলাবেন, শুধু কথাগুলো শুধু মিলাবেন, দেখেন না কি করেছেন আপনারা। আসলে তো আপনারাও জানেন না, ওরা তো আরো গাধা, কিছুই বোঝে না। যা বলে ওকে রাখার জন্য মাকে যে ছেলে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে, সে কি পুরুষ না কাপুরুষ? ওরে তুমি আজকে পুরুষ হয়েছো, তোমাকেও তো তোমার ছেলে ত্যাগ করবে। এই জন্য কাপুরুষ হইও না, পুরুষ ন্যায় অন্যায় বুঝতে শিখো, মোহে পড়ো না। পিঁপড়ের পাখা গজায় বাঁচিবার তরে। যাই হোক, আপনারা ছিলেন বলে
পিঁপড়ের পাখা গজায় মরিবার তরে। এই মানুষ যা করে তা নিজের মৃত্যুকে নিজেই ডাকে। তাই মেয়েটা দেখুন কি শিক্ষা দিচ্ছে। মার শিক্ষা দেওয়া দরকার, কিন্তু মেয়ে যেহেতু ঈশ্বরের সেবা করে, ঈশ্বরীয় জ্ঞানের দ্বারাই পৃথিবীকে দেখা যায় আর সত্যকে চেনা যায়। আরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। আরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। আরে মুরারে মুরারি পুরারি কংসারি হরে হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ওই হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ জগদীশ রক্ষ জগদীশ রক্ষ। আরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। বল হরে মুরারে তাই গৌর হরি ভারে গোপাল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ। বলে কৃষ্ণ মুরারি কি? তা মেয়ে তুই আর তো বললি না, তার হলো কি? মা বলছে তুই যে আমার বিয়ের কথা তুললি সেটা তো আর বললি না। বলে মা এই যে বললাম না তোমার বিয়ে পুরুষের সঙ্গে না পুরুষের সঙ্গে। পুরুষ হলো তারা যারা পরম পুরুষ ভগবানের চরণে শরণ নেয়। আর আমার বাবা কি করে? আমার বাবা মাতালদের সঙ্গে মেশে, অসৎ সঙ্গে মেশে মিথ্যে কথা বলে। তুমি তার গলায় বড়মাল্য দিয়েছ। কই পার্বতী মা তো ভুল করেনি, তিনি ছিলেন দেবকন্যা, বড় বড় দেবতাকে বিয়ে করতে পারতেন। তিনি ভিখারি, যোগী, কৃষ্ণ ভজনকারী পরম বৈষ্ণবকে বিয়ে করলেন কেন? শাস্ত্রে বলে আমাদের জগতের যত মায়েরা আছেন সব কার অংশে? মা পার্বতীর অংশে জন্ম, মা লক্ষ্মীর অংশে জন্ম। কিন্তু মা তুমি একবার চেয়ে দেখো লক্ষ্মী দেবী কি করছে? ভগবান বিষ্ণুর চরণ সেবা করছে, তার আজ্ঞা পালন করে, আজ্ঞার অধীনে রয়েছে। আর দেখুন মা পার্বতী সর্বদা ভোলানাথের চরণ তলে বসে কৃষ্ণ কথা শোনে। যোগীকে বিয়ে করলেন কেন করলেন? ভিখারিকে বিয়ে কেন করলেন? যিনি হাড়ের মালা পরে আছে, সাপের মালা পরে আছে, শ্মশানে ছাই ভস্য মেখে আছে।
এটা ভাববে না তুমি? পার্বতীর অংশে জন্ম হয়ে তুমি কোনো সাধুকে ভালোবাসলে না, কোনো ধর্মচারীকে তুমি বিয়ে করলে না, যে অধর্ম পথে আছে তুমি তাকে বিয়ে করলে। তাহলে তুমি কাপুরুষকে বিয়ে করো না? যিনি মা বাবার সেবা করে না, যিনি গুরু সেবা করে না, যিনি জনমানবীর সেবা করে না, এ তো কাপুরুষ। যার পৌরুষত্ব নাই, যার কোনো মহিমা নাই, যার কোনো সুনাম নাই পৃথিবীতে। তাই মা, তুমি কার গলায় মালা দিয়েছো? কাপুরুষের গলায়। এ জগতে পুরুষ একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই গুরুদেব কি করে? শিষ্যের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়, তাকে বলে আসল বিয়ে, তাকেই বলে জন্মান্তরে। তারাই হলো আসল পত্নী। কৃষ্ণ একমাত্র পতি, আর জগতে সকলেই তার পত্নী হতে পারে, পুরুষ হতে পারে না। এই জন্য মা, এই জন্য তোমাকে বলেছিলাম, তোমার কি বিয়ে হয়েছে মানে তুমি কি গুরু ধরেছো? গুরু তো ঘটক, গোবিন্দের সঙ্গে যোগ ঘটিয়ে দেয় যিনি, তাকে গুরু বলে। তোমার তো তা হয় না, তুমি দীক্ষা মন্ত্র নাও না, তা তোমার গোবিন্দের সঙ্গে যোগ হলো কবে? বিয়ে হলো কবে? গোবিন্দের সেবা করো না, পতি সেবা করলে কবে? কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবে সখিলা। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। সবই দিলাম। যা তুমি দিয়েছিলে প্রভু, সবই তোমায় দিলাম। এই দেহ, এই মন, এই প্রাণ, সবই তো তোমারই দান। তাই তোমার চরণে আমি সবই দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। সবই সপিলাম। দয়াময় ও কৃপাময়, ও করুণাময়, সবে সপিলাম ওই চরণ তলে। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। बोलो राधा माधव की, बोलो प्रेम से बोलो, আবার বলো। ওদিকের কি হলো?
না না, মেয়েটা বলছে তাহলে মা আর আমার পিছনে লেগো না মা, আমার এখনো পূজা বাকি জানো, আর পূজা করে করে তোমার জীবনে হলোটা কি শুনে। মেয়েটা বলে পুজো না করে তোমার জীবনে কি হলোটা শুনি। মাতাল স্বামী পেয়েছ, বিষয়ে মাতাল, কামে মাতাল, বিষয় সব দিকে দেহে মাতাল, কিসে মাতাল নয় বলো তো? রেগে গেলে মাতাল, কত রকমের মাতাল, তার গলায় মালা দিয়ে তুমি কি শান্তিতে আছো? দেখো মেয়ে, তোমার এসব কথা আমি বুঝতে পারি না। একটা কথা তোমায় আমি বলে দিই, তুমি কিন্তু এরকম কীর্তন জোর করে গাইবে না, জানালা দিয়ে কত লোক শুনে জানো। তোমার আর বিয়ে হবে জীবনে, তুমি বিয়ে করতে পারবে? এই যে গলায় তুলসীর মালা পড়ছে, মেয়েকে বোঝানো যায় না, এই যে তুমি তিলক দিয়ে দিয়েছো, কোনো ভালো ছেলে তোমায় বিয়ে করবে? বুঝতে পেরেছে? তিলক দিলে ভালো ছেলে। হ্যাঁ, এই যে মাম্মি, আমেরিকার জামাই, আমেরিকার জামাই 1 লাখ টাকা মাসে রোজগার করে। এই শ্বশুর বাড়িতে আসার সময় 1 পেটি ওই বোতল এনেছে, কারণ এখানে ভালো জিনিস পাওয়া যায় না, যে বোতল যেটা খেলে টলে আর কি, একে জানেন তো, বোতল কোম্পানি। তো ওই নিয়ে এসে শাশুড়িকে বলছে, এখন তো মা বলে না, এখন কি বলে, মাম্মি আমি আগে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। কি বললো বুঝতে পেরেছেন? মানে শাশুড়িকে বলছে তুমিও পিবে বা খাবে। ও মা গো, আমি কি ভাগ্য করেছিলাম, কি সুন্দর জামাই, বলছে একসঙ্গে খাবে। মিনুর মা শুনেছো এরকম জামাই পাড়ায় আছে? আরে এগুলো নিয়ে আমার লোকে গর্ব করে জানো, আমার জামাই একসঙ্গে খাবে বলে। আরে হতভাগা ছেলেরে, একসঙ্গে যদি খাবি, মা আর মেয়ে, পত্নী আর ভগ্নী আলাদা কি আর থাকলো রে? ওটা ছাগল করে, ছাগলের কোনো বিচার নাই, কোনটা মা, কোনটা ভগিনী, কোনটা পত্নী। দেখুন দামি জামাই কে আর কম দামি জামাই কে। আর যদি কৃষ্ণ ভক্ত জামাই পান, হরে কৃষ্ণ হরি বল, ওই নয়, ওই মাম্মি হাম্বি খায়গা এসে বলবে, মা আপনারা প্রসাদ পান না, তাতে কি আছে, আজ আমি রান্না করব, গোপালকে ভোগ লাগাবো, সকলে মিলে প্রসাদ পাবো আর কীর্তন করবো। জগৎ উদ্ধার হবে, জীবন ধন্য হবে, যদি এমন কোন আত্মীয় জীবনে জুটে যায়। উদ্ধার হবে, কুল উদ্ধার হবে, যদি এমন সৌভাগ্যবশত কারো কোনো আত্মীয় পেয়ে যায়। ও যেদিন আসবে হরি বল বলে আপনার বাড়িতে উঠবে, আর সব সরিয়ে দিয়ে বলবে আজ প্রসাদ হোক, হ্যাঁ 2-4 জনকে ডাকুন, হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, বাড়িতে মহাপ্রসাদ। এইটাই বলতে চেয়েছি আজকের দিনটা। আজকে তো এই যে বেলুন দেখেই বুঝতে পেরেছি বিয়ে নয়, এটা অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন আমাদের আশেপাশে তো অনেক হয়, কত জীব হত্যা হয়, কত ছাগল মরে, মুরগি মরে যন্ত্রণা পেতে পেতে, তারা কেঁদে কেঁদে বলে যায় আমরা কি অপরাধ করেছিলাম, এমন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হলো। তোমাদেরকে কি মারলে লাগে না, কাটলে লাগে না? তোমরাও আমাদের মতো মরবে, আমাদের মতো জ্বলবে। ভাবো এত অশান্তি কেন, এত দুঃখ যন্ত্রণা কেন? ছুরি দিয়ে কাটেনি তবু কি লাগেনি? কত প্রিয়জনের বাক্যের আঘাতে আপনারা কাঁদেননি, মরে বেঁচে আছে। তাই এই তো জীবন, কিসের জন্য কাঁদালে কাঁদতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। এই জন্য মেয়েটা বলছেন, মা তোমাকে একটা বলে রাখি মা, বিয়ে আমি করতে পারি, কিন্তু যদি তেমন ছেলে কোনোদিন পাই, তার অর্থের প্রয়োজন নাই, যথালাভে সন্তুষ্ট,
যে কোনো প্রকারে বাতাসা কিংবা এক মুষ্টি চাল জোগাড় করলেই হবে, কিন্তু আমি চাই সে যেন সততার পথে থাকে, যেন সত্যের পথ ধরে চলে। যুধিষ্ঠির বনবাসে গেছে, ধর্মকে ত্যাগ করেনি। এইটা না খেয়ে মরে যাব, তবু কোনোদিন যেন মিথ্যে বলতে না। তুমি একদিন রাজমুকুট পরবে, দেবতার আসনে পাবে, আর আজকে তুমি সুরাপান করে মিথ্যা কথা বলে লোক ঠকিয়ে একদিন তুমি ফুটপাতে কারা জন্ম নিচ্ছে? ফুটপাতে যারা বাস করছে দেখবেন তাদেরও বাচ্চা হচ্ছে। তারা কারা? তারা তোমরা যারা ঠকিয়েছো মানুষকে, আজ তোমাকেও ঠকি হয়ে সেই ফুটপাতে জন্ম নিতে হচ্ছে। এগুলি ভাবতে হবে আর মিলাতে হবে। জীবনটাকে বাকি কটা দিন কোন পথে চালালে রং বদলাবে, আপনাকেই ভাবতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাবনি, অনিববেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে? যেদিন আমি তাই গৌরাঙ্গ বলবো, আমি নয়ন জলে বুকু ভাসাবো। গৌর হরি হরি, সেদিন আমার কবে হবে? বলো রাধা মাধব কি। তাহলে আমি জানিয়ে দিলাম, আমার বিয়ে যদি হয়, গরিব হলেও আপত্তি নেই, আর সে যদি দুঃখীও হয় আপত্তি নেই, কিন্তু কৃষ্ণ নাম যিনি করবেন তাকেই আমি বিয়ে করব। বাবা দেখলেন, বাবা মা দেখলেন এ মেয়ে বুঝবে না আমাদের কথা। আরে বাবা, এখন তো খেতে পাবি না, হরি বলে লাভ কি? হ্যাঁ, এই তো যারা হরি বলে, যারা করতাল বাজায়, খোল বাজায়, তাদের দুর্দশা কি? কিচ্ছু নাই, সব গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু হরে কৃষ্ণ করে জীবন চলে। তো ওরকম করে কি বলেন মা, আপনি ওই মতে রাজি তো? কি একটু খাবি, যা চাইবি তাই পাবি, বেনারসি পরবি সব সময়, এই গা হাত ভরা গয়না পরবি, তবে তো তুই মানুষ হবি। বলো রাধা মাধব কি। ওই মেয়েটা বলছে, মা যারা গয়না পরে আছে তারা থাক, পড়ুক, আরো পড়ুক, যদি তারা কেউ সুখে আছে জানতে পারেন, তাহলে আমি সারা শরীরে গয়না পরব। অলংকার আছে, স্বামী নাই, লাভ কি আছে জীবনে? স্বামীর সঙ্গে ভালোবাসা নাই, প্রেম নাই, সে নারীর অলংকার পরে লাভ কি আছে? ভালো শাড়ি পরে লাভ কি আছে? আর যারা ভালোবাসতে পারে তার অলংকার পরে লাভ কি? এমনিতেই তো প্রেম চলছে। ভালো থাকাটাই ভালো, পড়লে ভালো নয়, খেলে ভালো নয়, ভালো হচ্ছে মনের ব্যাপার। মনেই সুখী, মনেই দুঃখী। বলো রাধারমন কি।
একটা কথা বলি, মেয়ে বুঝবে না, ওরা বাচ্চা ছেলে তো বোঝে না, আমরা যেটা বুঝি ওরা বোঝে না। বিয়ে ওকে দিতেই হবে এবং আমাদেরই পছন্দ মতো। জমিদারের মেয়ে হয়ে সে কিনা ফকিরের গলায় মালা দেবে, এটা কখনো হয়? শোনো, আমি একটা যোগাযোগ করেছি, বিরাট ব্যবসায়ী ছেলে, কি নাই তার, বাপ 14 পুরুষও রেখে গেছে, এও 2 হাতে কামাচ্ছে, মেয়ে আমার পায়ের উপরে পা দিয়ে বসে। একদিন দেখতে এলো, মেয়েকে দেখবে, আর মেয়েকে কিন্তু বলে না যে ছেলে কেমন। মেয়ে জেনে বলে দিয়েছে যে এরকম ছেলে পেলে আমায় ডাকবে, না হলে ডেকো না। কিন্তু সে ছেলে, তাকেও মা বাবা বুঝিয়ে দিয়েছে আমার মেয়ে কিন্তু কট্টর কৃষ্ণ ভক্ত, ও তোমার মতো ছেলেকে বে করবে না, তুমি কিন্তু একটু ধুতি টুতি পরো না। মানে আমি বোঝাচ্ছি, বিয়েটা তোমায় করে নিতে হবে, তারপরে তুমি কি করবে ও বুঝতে পারবে, ও সব ঠিক হয়ে যাবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে বা হবে, যেদিন নয়ন জলে বুগো বলবো হানি তাই গৌরাঙ্গ হরি, সেদিনই আমার বলো নিত্যানন্দ প্রভু কি। দেখেন, ঘাবড়াবেন না, घाबड़ाবেন না, এরকম সমস্যা এলে ঘাবড়াবার कोई প্রয়োজন নেই। आता है और जाता है, পর্দা তো यही रहता है। সিনেমার পর্দা সিনেমা হওয়ার আগেও সাদা, শেষ হয়ে গেলেও সাদা। এটা তুমি, এ সংসারে যা ঘটছে সব মায়ার খেলা, তুমি ঠিক জায়গায় থাকো, এসব চলে যাবে। কত কালার, কত রং, কত ঢং, কত কিছু ঘটলো পর্দায়, কিন্তু কিছুক্ষণ পরে সবই সাদা হয়ে গেল, যা ছিল তাই। এর দিকে তাকিও না ভাই, ধরে রাখো সত্যকে, ধরে রাখো ধর্মকে, ধরে রাখো হরিকে, ধরে রাখো, বাকি সব চলে যাবে। এরই নাম হচ্ছে ত্রিকাল সত্য। যেটা আগে ছিল সে হচ্ছে হরি নাম, আগে ছিল হরি, আজও আছে, পরেও থাকবে। আগে যারা ছিল তারা নাই, আজকে যারা আছে তারাও থাকবে না। আজকের পরিস্থিতি থাকবে না, পরিস্থিতি বদলাবে, কিন্তু ঈশ্বরের সন্নিধান বদলায় না, ঈশ্বরের পরিণতি বদলায় না। আনন্দ আজও দিচ্ছেন, কালও দেবে, আর পরিণামেও দেবে। এই জন্য মেয়েটা বলছে না, আর কবে নিতাই দরখাস্ত জানানো আমাদের কাজ, চোখের জলে তাকে বলে দেওয়া, প্রভু আমি কি চাই। এটা তো প্রভু জানে না চাওয়াটা কি, মেয়েটা চাই কি, ছেলেটা চাই কি, এরা চাইছে কি, আনন্দ না নিরানন্দ। আনন্দ চাইতে গিয়ে নিরানন্দ পাচ্ছে। প্রভু পুত্র দাও, পুত্র হলো, আনন্দ হলো। সেই পুত্র যখন কথা শুনলো না তখন কি হলো? তাই ওগুলো যারা চায় তারা বোঝে না পরিণতি কি আছে। যা চাইলে আজও আনন্দ, কালও আনন্দ, পরিণামেও আনন্দ, এমন। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে,
বাসনায় আমার কবে দূরে যাবে। সংসার বাসনায় আমার, মেয়েটা বলছে, বাবা ডাকছে, শিলাবতী বাবা তুই ঠাকুর ঘরেই থাকলি রে, ওদিকে লোকজন তোকে দেখতে এসেছে। ও তাই বুঝি? আচ্ছা তা আমাকে দেখবে না বিয়ে করবে, কোনটা? এ বাবা বলে কার কাছে এই চেয়ার, দেখতে আসা মানে কি, সেটা কি বিয়ে করবে বলেই তো দেখতে এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তা আমি এভাবেই যাব না কিছু একটু সাজবো টাজবো? মা বলে মেয়ের কথা ছিঁড়ি দেখো কিরকম, বা একটু পেন টেন করতে হবে না? কি বলে ওটাকে, কি এই তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই মিলে গেছে। ও বলছে, ওর মা বলছে একটু কর, লোক দেখতে এসেছে কি বলবে, যারা হাউড়ি বসে আছে, চুলগুলোকে ঠিক কর, মাথায় খোপা বেল ফুলের মালা বাঁধ, আর কানে সেই ভারী ভারী গয়নাগুলো পর, জমিদারের মেয়ে তুই কি রে। আর একটু এইখানটা একটু ওই কালি কালি না, আচ্ছা আলতা বাঁকলে হয় না, ও তো লাল। আচ্ছা যাই হোক, একটু সেরকম করে সাজ। ভক্তমন্ডলী মায়েরা মেয়েটা সেরকমই সাজলো, কিরকম, তবে মা যেরকম বললো সেরকম হলো না, উল্টোটা তিলক সেবা দিয়ে দিল। গলায় তুলসীর মালা, আর বাকি কিছু নেই, হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল মায়ের কাছে। বলতে লাগলো কি, বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে মন, মেয়ে হরিনাম গাইতে গাইতে এসে দাঁড়িয়ে গেল। কি অপূর্ব দেখতে, লিপস্টিক পরেন, ফেভিকল না, ফেভিকল না, কি মাখলে ফর্সা হয় বল না, এ মাখে এই জন্য এত ফর্সা, কি এন লাভলি নাকি বললো, ফেয়ার ফেয়ার এর লাভলি, জায়গা আমি তো ওটা খুব ভালো বুঝি না, তবে মা গেলে ফর্সা হয় বলে, সেসব মাকে না, ওই শুধু গলায় তুলসীর মালা আর তিলক দিয়ে বেরিয়ে পড়লেন। মা দাঁড়াবো না বসবো, মেয়ের জ্বালায় আর বাঁচি না, ওরে তুই বসবি তো, প্রণাম করবো না এমনি বসবো, না না প্রণাম করতে লাগ নাই, ওরা বড় লোক, সব প্রণাম টনাম পছন্দ করে না। মেয়ে বলে খুব ভালোই পছন্দ হয়েছে, প্রণাম করার লাগবে না, কি দুর্গতি দেখুন, বড় লোক প্রণাম পছন্দ করে না, কিন্তু আমার মা বাবা তাকেই পছন্দ করে। এবার যেটা হয় আর কি, দেখা হলো শোনা হলো, আর ছেলে তো একবারে, আরে অরিজিনালে যদি এত সুন্দর হয়, মেয়েটা যদি কিছু মাখতো কি হতো, কি দারুণ দারুণ। বাবা কথা বলেন, আমি রাজি, আমি রাজি না, আমি রাজি না মানে, মেয়েটা বলে দিল আমি রাজি না, ওই ছেলের সঙ্গে আমার কিছু কথা আছে, তারপর মালা মালা ধরবো, জ্বালা পাবো কি প্রেম পাবো সেটা পরে হবে, আগে কিছু কথা আছে। ছেলে বলে কি কথা আর বলবে, এরা কি জানে, অবলা মেয়ে। চলো কোন দিকে যাবে, কোথায় বসবে, কথা হবে হবে, তো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলেন, আর ছেলেটা বললেন কি বলার আছে বল। মেয়েটা হলো প্রথম কথা, আপনি কাকে বিয়ে করবেন, আমাকে না আমার শরীরকে? দেখ এ প্রশ্ন কিন্তু 99 জন জানেনি, বিয়ে কার সঙ্গে। আচ্ছা আগেকার যারা এখানে আছেন বিয়ে হয়েছে কারো? এখানে যারা হরিনাম শুনছেন বিয়ে তো হয়নি? হয়েছে? বেশিরভাগ দেখা যাচ্ছে আধুনিকের চাইতে পুরানো লোক বেশি। আপনাদের কি ছাদনা তলায় হয়েছিল না আমতলায়, খেজুর তলায়?
ছাতনাতলা। তখন কি আপনারা দেখেছেন ব্রাহ্মণ লাল কাপড়ে জড়িয়ে কিছু এনেছিল? শালগ্রাম ছিল। দেখুন আগেকার আর বর্তমান, আগে বিয়ে হলে শালগ্রাম শিলা বিয়ের স্থলে আসবে, বিয়েটা হবে বিষ্ণুর সঙ্গে। এ যদি ব্রাহ্মণ তাকে দেখবেন, তাকে জিজ্ঞাসা করবেন বিয়ে কার সঙ্গে হয়? বিয়ে হয় ভগবান বিষ্ণুর সঙ্গে। আজ থেকে ধর্মপথে প্রবেশ করলো, আজ থেকে ধর্ম শুরু হলো। স্বামী স্ত্রী দুজনে মিলে, এই জন্য পত্নীর নাম হচ্ছে ধর্ম পত্নী। আর বর্তমানে এই শালগ্রাম নাই আর 70 গ্রাম নাই, শুধু কয়েক গ্রাম সোনা আছে। তাহলে কি হচ্ছে? বিয়ের সময় বলে দিল তুমি কাকে বিয়ে করছো, আমাকে না আমার শরীরকে? বলো না, বলো না, বলো না। এটা তোমায় বলতেই হবে বাবা। বিয়ে করবে, তুমি বলতে পারবে না কাকে বিয়ে করছো? আরে বাবা বিয়ে বিয়ে, দেহ আর তুমি কি আলাদা? তুমি তো ওটা না। এর আগেও আমি জন্ম নিয়েছিলাম, দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আবার জন্ম নিয়েছি, দেহ ছেড়ে আবার একটা দেহ নেব, আমি দেহ নয়। এই রূপ যৌবন, এই নারী, এটা আমি নয়, আমি এর ভিতরে আছি, তার নাম আত্মা। তুমি বিয়ে করবে কাকে? যদি আমাকে বিয়ে করো আলাদা, যদি আমার দেহকে বিয়ে করো, যেটা মীরাবাই বলেছিলেন। আরে পাটিটাকে দেখেন না, সরান সরান, নালে গাইব কি করে? হ্যাঁ যা, তোরা খাব, ফাঁকা মাঠের দিকে যা। হ্যাঁ বলো রাধা রমন কি? হ্যাঁ তাহলে ওদিকের হলো কি? এইটা এতদিন আপনারা জানেন এটাই আমাদের, এটাই আমাদের শরীর, এটাই আমি। কিন্তু আপনারা বলার সময় কি বলেন? আমি, আমার শরীরটা, বলুন আমার, আমার শরীরটা। তার মানে কি বলতে চাইছেন? আপনি আলাদা, আপনার শরীর, কিন্তু জ্ঞানের বেলা বোঝেন না যে আমি আলাদা, দেহটা আলাদা। এই জন্য আধ্যাত্মিক কথা, কীর্তন শুনতে হবে, কীর্তন গাইতে হবে, কীর্তন বুঝতে হবে, ভাগবত পড়তে হবে, না হলে তো মানুষই হওয়া যাবে না, বোঝাই যাবে না কোনটা। পরিচয় কি হবে? তা তুমি বিয়ে কাকে করবে, আমাকে না আমার শরীরকে? আরে দূর ছাই, আমি এসব বুঝি না। আমি বিয়ে তোমাকে করব, তোমাকে বললাম না আলাদা, দেহ আলাদা, আমি আলাদা। আমাকে বিয়ে করতে চাইলে আপনাকেও তুলসীর মালা পরতে হবে। তুলসী বিনা কৃষ্ণ একই নাহি মানি। কোনো ভোগ হবে না তুলসী ছাড়া, কোনো পূজাই হবে না কৃষ্ণ পূজা তুলসী ছাড়া। কৃষ্ণ তাকে গ্রহণ করে না যার গলায় তুলসীর মালা নাই, যিনি তুলসীর সেবা করেন না, যিনি তুলসীর পরীক্ষা। বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। বলে সেদিনই আমার কবে বা হবে, যেদিন বাঁশি বাজবে হৃদয়ে সেদিনই আমার কবে বা। কে বলে জয় রাধে শ্রী রাধে বলে সেদিনই হৃদয় গৌর হইব। সেদিনই আমার কবে বা হবে।
আসলে মেয়েটা খুব সরল সিধা, বুঝতে পারে না আমি যে কোন পেঁচোয়াল, আমি ব্যবসা করি, ওকে কি ও বুঝবে আমায়? আরে বাবা মেয়ে, তুমি যা বলবে তাই করো। এটা কি কথা? তার মানে পরে করবে না, এখন হ্যাঁ বলে বিয়েটা করতে হবে, এই হচ্ছে ঠকবাজি। তো বলে দিল ও তুমি যা চাইবে, আমি তুলসীর মালা পরবো, তিলক করবো, তোমার সঙ্গে হরিনাম গাইবো, মহাপ্রসাদ পাবো, সাধু সঙ্গ করবো, কোনো অসুবিধে নেই, হবে। তুমি যা যা চাইবে তাই হবে, তবে আমি রাজি। তবে যদি কোনোদিন অন্যথা দেখি তাহলে কিন্তু আমি আর নাই, আমি আর সেদিন নাই। সেদিন তুমি বুঝবে যে তুমি অন্যথা করেছো, কথার ভুল করেছো, ফেল করেছো। মা গঙ্গা যেমন বলেছিল যে তুমি যেদিন আমার কাজে বাধা দেবে সেদিন আমি আর, সেদিন আর আমাকে পাবে না, তোমারও দোষ তাই হবে, কথাটা মাথায় রাখবে। এইবার শুভ দিন তৈরি হলো, উলুধ্বনি শঙ্কদানি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্কদানি করে যত নারী রে, কেউ বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী রে, হরি হরি ধ্বনি করে ওই ভক্ত মন্ডলী রে, উলুধ্বনি শঙ্কদানি করে। বিয়ে হয়ে গেল, ভালো লাগছে? ভালো লাগছে না? না কীর্তনের কথা বলিনি, এই যে বিয়ে হলো ভালো লাগছে? হ্যাঁ, হবে না? তুমি সব কথা মেনে নিলে আমার ভালো লাগবে না? কিন্তু এবার তো বউ মানে বধূকে নিয়ে বাড়ি যেতে হবে, মানে শ্বশুর বাড়িতে যাবে। হ্যাঁ, বর বধূ দুজনে পালকিতে করে, তৎকালীন ছিল পালকি চড়ে যাবে। তো সব ঠিকঠাক হয়ে গেল। মেয়ে পালকিতে বসতে গিয়ে একটা বাক্স কোলে নিয়ে বসলো। বর বলল বাক্সের মধ্যে আছে কি? এইটুকু পালকিতে এত বড় একটা বাক্স রেখে দিলে। শিলাবতী বললে যাকে নিয়ে এতদিন বাঁচলাম আমি চলে যাব তোমার ঘরে, তা সে কি পড়ে থাকবে আমার ঘরে? আমি যেখানে থাকবো ও তো সেখানে, ও মানে এ বাক্সের মধ্যে আছে কি? কৃষ্ণ। ওই বাক্সের মধ্যে আছে কৃষ্ণ, মুরলীধারী কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
জোরে হরি বল। বলো রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধা রমন হরে কৃষ্ণ, বলো রাধা রমন হরে, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধা রমন কি? তোমার বাক্সে আছে কি? ওসব হবে না। বাক্সে করে কি? কৃষ্ণকে নিয়ে কোথায় যাবে তুমি? তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার সৌভাগ্য। আবার সঙ্গে আরেকজনকে নিয়েছো। শোনো, বিয়ের আগে কিন্তু তুমি সব বলেছো হ্যাঁ করবে, আমি যা বলবো তাই। আমি তো কোনো অন্যায় করছি না। যাকে বাদ দিয়ে জীবন চলে না তাকে তুমি বাদ দিতে চাও। এই যে তোমার দেহটা আছে, এই দেহের ভিতরে তিনি আছেন বলেই তো তুমি বেঁচে আছো। নাকি এখানে যারা হরিনাম শুনছেন ভগবানকে বাদ দিয়ে বেঁচে আছেন? ভগবান যদি শরীর থেকে চলে যায় আপনি বাঁচতে পারবেন? এটা আমার বোকা বোকা বললে আবার রেগে যাবে। ওই জন্য বলেছিলাম পুরুষ নয় এরা সব। যাকে বিয়ের দিনে এই প্রথম দিন বাড়ি যাচ্ছি, এখনই এসব কথা বলা উচিত নয়, চেপে যাওয়া উচিত। হ্যাঁ, তার স্বামী যেটা বলছিলাম, এর ভিতরে আমার গোবিন্দ আছে, আমি চলে যাচ্ছি, তাকে রেগে যাই? আমি যেখানে থাকবো তাকে নিয়েই থাকবো, সেবা পুজো করবো, থাকবো, চলবো। এই জন্যই তো যাওয়া। পেলে কোথার থেকে? বাজার থেকে? না না, এ বাজারের না। আরে বাবা, আমি যখন একটু ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, 12 বৎসর, তখন আমার বাবা ওনার গুরুদেবের কাছে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর আর কি হবে? সেখানে গুরুদেবকে প্রণাম করতে বললেন আমার বাবা। আমার তো সেখান থেকেই শুরু হয়ে গেল। প্রণাম করলাম, গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললেন, কৃষ্ণ ভক্তি হও মা, তোমার কৃষ্ণে মতি হোক মা। যেই বলেছে, আমি গুরুদেবকে বললাম কৃষ্ণকে, কৃষ্ণকে গুরুদেব আপনি যে আমায় আশীর্বাদ করলেন কৃষ্ণে মতি হোক, আমার মনটা যেন কৃষ্ণ চরণে যায়, সে কৃষ্ণ কে? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা, হরিনা মধুমাকা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ না। নামি মুরুগে, নামি মুরুধে, নামি মুরুগে, নামি সে প্রাণীর প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না। সুধা মাকা
বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ না হরিনা মধুমাকা হরিনা। তুই বাচ্চা মেয়েরে কি প্রশ্ন করলি কৃষ্ণকে? কৃষ্ণে মতি হোক বলতেই তোর ভেতর থেকে প্রশ্ন এলো কৃষ্ণ কে? জানো স্বামী কি বলবো, সেদিন নূতন পরিচয় হয়ে গেল কৃষ্ণ কে। ওরে পাগলি মেয়ে, কৃষ্ণ সে যে আছে বলে জগৎ আছে। কুকুর ছাগল ভেড়া হাতি বাঘ সিংহ বেঁচে আছে রে। তুই আমি এত অহংকার করি, তিনি ভেতর থেকে বেরিয়ে চলে গেলে আর আমি আর আমার বলে কিছু থাকে না, মাটি হয়ে যায়, পুড়ে মাটি হয়ে যায় রে, রক্ত পুঁজ হয়ে জল হয়ে যায়। তিনি আছেন তাই আমি আছি রে, গাইছি নাচছি হরিবোল বলছি। তিনি সেই রে যিনি আছে তাই ফুল ফুটছে জোয়ার ভাটা হচ্ছে, যিনি আছে বলেই সূর্য উঠছে রে, দিন মাস গণনা হচ্ছে। কৃষ্ণ সে রে যিনি আনন্দময়, তাকে জীবন থেকে বাদ দিলে জীবনটা হয় দুঃখালয়, দুঃখের আলোয়। যিনি তাকে ধরতে পারে তার জীবন হয় আনন্দময়।